ভ্রমণ পিপাসু শুধু আপনি নয়, আমিও বটে। আর আমি নিশ্চিত বছরের যে কোনো দিন আমাদের সকলেরই পুরীতে যেতে ইচ্ছে করে, কারণ বাঙালির মনের মণিকোঠায় যে জায়গার স্মৃতি প্রত্যেক বছর আপডেট হয় তা হলো এই পুরী। ঠাকুরের কাছে কি পাকা কিনেছো একটু দেখিয়ে দাও। আমরা 80 টাকায় রাজি করেছি। আমরা সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে স্নান সেরে টোটো করে রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলুন সেই গল্পই আজ আমি আপনাদের সামনে তুলে ধরি এবং আমার মাধ্যমে আপনাদেরও দর্শন করিয়ে নিয়ে আসি পুরীর জগন্নাথ মন্দির থেকে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম পুরীর দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম আমরা কিভাবে হাওড়া থেকে চলে এসেছি পুরীতে, আর এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব পুরীর জগন্নাথ মন্দির এবং সমুদ্রের পাড়ের কিছু প্রাকৃতিক সৌন্দর্য। ঘড়িতে সময় এখন বলছে সকাল 7টা, আর আমরা এখন রওনা দিচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলুন, ভিডিওটিকে আমি আর বাড়াচ্ছি না, রওনা দিচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর কোথায় ঘুরতে যাচ্ছ? ঠাকুরের কাছে কি পাকা কিনেছো একটু দেখিয়ে দাও। একটু ঘোরাও, পাকাটা ঘোরাও, সামনের দিকে ঘোরাও, সামনের দিকে করো। হ্যাঁ, এবার ঘোরাও। বাহ, খুব সুন্দর, টাটা করে দাও। বন্ধুরা, রোডের সামনে এসেই আমরা টোটো পেয়ে গেছি। ভাড়া বলছিল 150 টাকা, আমরা 80 টাকায় রাজি করেছি। আপনারাও নিজেদের মতো করে দরাদরি করে নেবেন। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। টোটো করে যেতে যেতে যাত্রাপথে আমাদের সঙ্গী হলো বৃষ্টি। একধারে রোদ আর একধারে বৃষ্টি, চারিপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। বন্ধুরা, টোটো করে আমাদেরকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিল। এরপরে কিন্তু টোটো আর যাবে না। এই যে দেখুন, পুলিশ কিন্তু এখানে বোর্ড টানিয়ে দিয়েছে, আর আপনাদের এই রাস্তা ধরে কিন্তু সোজা হাঁটতে হবে। আমাদের আর মাত্র 450 মিটার কিন্তু হেঁটে যেতে হবে, তার কারণ এরপরে কিন্তু আর কোনো টোটো অ্যালাউ নয়। এই দেখুন, সামনে কিন্তু রিক্সা রয়েছে। আপনারা চাইলে এই রিক্সা করে কিন্তু অনায়াসে পুরীর মন্দিরে চলে যেতে পারেন, কিন্তু এরপরে কিন্তু টোটো যেতে পারবে না। আর এ পাশে দেখুন কত বাদর। আবার ছোট বাচ্চা রয়েছে ওর সাথে। চলুন যাওয়া যাক তাহলে পুরীর মন্দিরের উদ্দেশ্যে। পুরীর জগন্নাথ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা বিষ্ণুর একটি রূপ জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতবর্ষের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অবন্তীর সোমবংশের রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রথম নির্মাণ করেন। বন্ধুরা, সঙ্গীত আর পোকো কিন্তু ঠিক এই জায়গাটা রয়েছে, ওদেরকে একটু বসিয়ে রেখে আসলাম। আর আমি এখন রয়েছি পুরীর মন্দিরের ঠিক ডান দিকের অংশে। আর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু পতাকাটা উঠছে, দূর দিয়ে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, আর দারুণ হাওয়া দিচ্ছে। একদিকে মেঘ করে রয়েছে, আর যা রোদ উঠেছে কি বলবো আপনাদের, গা একেবারে জ্বালা পোড়া করছে। চলুন দেখি একটু মন্দিরের সামনের দিকে যাওয়া যাক। এই রয়েছে বন্ধুরা মন্দিরের গেট। আপনারা এই ভিতর দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন। আর এ পাশটায় রয়েছে সুন্দর কিন্তু ফুলের বাগান, নানান ধরনের কিন্তু ফুল গাছ হয়ে রয়েছে। আর এ পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে, আপনারা কিন্তু এখানে ফ্রিতে মোবাইল রাখতে পারবেন। আর এ পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। পুরীর এই জগন্নাথ মন্দির কলিঙ্গ স্থাপত্যের আদলে নির্মিত এবং এর মোট উচ্চতা 65 মিটার। এই জগন্নাথ মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট। এই জগন্নাথ মন্দির কিন্তু 4 ধামের অন্যতম একটি ধাম। এখানে কিন্তু হিন্দু ধর্মীরা একবার হলেও যেতে চান। পুরীর এই জগন্নাথ মন্দির বেলে পাথর দ্বারা তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়।
এই নিয়ে ঐতিহাসিকদের মতে বিস্তর এক দ্বন্দ্ব আছে। বন্ধুরা, এই যে জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরের অপোজিটেই কিন্তু রয়েছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা। এই যে দেখুন, এই রয়েছে মেল এবং ফিমেল, প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ওয়াশরুমের কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা ফ্রিতে কিন্তু ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। এই যে মন্দির রয়েছে, মন্দিরের সামনেই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু বাগান করা রয়েছে, নানান ধরনের কিন্তু ফুল গাছ রয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে দেখুন। আর সামনেই রয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দিরের সর্বমোট 4টি দ্বার আছে: উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার এবং পশ্চিম দ্বার। উত্তর দিকের দ্বারটি হস্তিদ্বার নামে পরিচিত, দক্ষিণ দিকের দ্বারটি অশ্বদ্বার নামে পরিচিত, পূর্ব দিকের দ্বার সিংহদ্বার এবং পশ্চিম দিকের দ্বারকে বলা হয় ব্যাঘ্রদ্বার। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হল রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিল মন্দিরের কর্মকর্তারা, আর বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্য হয়ে গিয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে রোষাঘরা বলা হয় এবং এটি বিশ্বের 2য় বৃহত্তম ঐতিহ্যবাহী রান্নাঘর। এখানে মাটির হাঁড়ি ও কাঠের জ্বালানি ব্যবহার করে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ রান্না করা হয়। প্রতিদিন এখানে প্রায় 56 রকমের ভোগ রান্না করা হয়, যা 56 ভোগ নামে পরিচিত, এবং এটি ভক্তদের মধ্যে বিলি করা হয়। এই রান্নাঘরকে অনেক সময় অদ্ভুত বা অলৌকিক বলা হয়, কারণ এখানে তৈরি হওয়া প্রসাদের পরিমাণ কখনো নষ্ট হয় না এবং কখনো কমও হয় না। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে রয়েছি, আর সঙ্গীতা নিয়েছে এখানে লিকার চা, আর আমি নিয়েছি হচ্ছে দুধ চা, আর পোকো এখানে দেখুন বিস্কুট খাচ্ছে। তা সমুদ্রের পাড়ে বসে রয়েছি, যদি গরম গরম চা না খাওয়া হয় মনটা ঠিক মানে ভালো লাগে না আর কি। কালকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আমরা 3 থেকে 4 ঘন্টা স্নান করেছি, কিন্তু আজকে সকালের ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা মেঘলা আকাশ রয়েছে। আর এখন তো ঘড়িতে সময় আপনাদের বললাম এই 9:45 মতন এখন বাজে। অনেকে স্নান করছে, ওয়েদারটা ভালো তো এই জন্য সবাই এখন সকাল সকাল জলে নেমে পড়েছে। কাকু কি সমুদ্রের পাড় দিয়ে মাছ কিনলেন নাকি? সমুদ্রের পাড় দিয়ে মাছ কিনলেন? কত করে নিল মাছ? কি মাছ কিনলেন? ও ভোলা মাছ নিলেন। ক পিস দিয়েছে টোটাল? ও 9 পিসের মতন। কত নিল 9 পিস? 300 টাকা।
মাছ যদি 20টা নৌকো ছাড়ে একটা নৌকো এখানে ঠেকেছিল 8টার সময়। তা অল্প মাছ ছিল, আমি অল্প মাছই ওই নিয়ে নিয়েছি 300 টাকা। ও কমাচ্ছে না কিছু, যা আমি নিয়ে নিলাম 300। আর মাছ নেই তো, তারপরে লোকে আসছে আর মাছ পাচ্ছে। কোথা থেকে আসছেন? আমি বড়নগর থেকে আসছি। বড়নগর থেকে আসছেন? আচ্ছা, একা এসছেন না আর কেউ এসছে? আমার জামাই, মেয়ে। আচ্ছা আচ্ছা। আর কিরকম কাটালেন পুরী? আমি আজকে সকালে এসছি। ও আজকে সকালে এসছেন? আচ্ছা। আমাদের নাতির জন্মদিন উপলক্ষে পুরীতে মন্দিরে পুজো দেবে 5 বছর, সেই জন্য ও প্রত্যেক বছরই আসে, এবছর আবার এসছে 5 বছর, সেই উপলক্ষে আমাদের আসা। আমরা এসছি শুধু এমনি ঘোরা, আমাদের সব 15 সব ঘোরা। কি মহা আনন্দে ঘুমাচ্ছে শুধু দেখুন। এই ঠান্ডা ঠান্ডা বালি, আর ওয়েদারটাও তো মোটামুটি গরম নেই, হালকা মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শান্তি করে ঘুমাচ্ছে একেবারে। বন্ধুরা, এই দ্বিতীয় পর্বটি আমি বেশি বড় করলাম না, ছোটই রাখলাম। এর পরের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব সন্ধ্যাবেলায় পুরীর সমুদ্রের পাড়ে কিছু কাটানো মুহূর্ত, যেখানে থাকছে খাওয়া দাওয়া, কিছু কেনাকাটি এবং ইত্যাদি। আপনাদের এই দ্বিতীয় পর্বটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে খুব শীঘ্রই আমি ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।